নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই একদম বানিয়ে দেখাবো আমি বাটারস্কচ আইসক্রিম। তো দেখুন, আজকে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি বাটারস্কচ আইসক্রিমের জন্য। প্রথমে এখানে 1.5 কাপ আমি দুধ নিয়ে নিচ্ছি। আর এখানে এই 1.5 কাপ দুধের জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো চিনি। আর এখানে নিয়ে নেব আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে একদম এখানে দিয়ে দেব হাই ফ্লেমে, যেন এখানে ফুটে যায়। দেখুন ফুটে গেছে। এবার আঁচটাকে মিডিয়ামে করে ভালো করে এখানে ফুটিয়ে নিয়ে এটাকে একটু গাঢ় করে নিতে হবে। একদম গাঢ় করার প্রয়োজন নেই, ও মোটামুটি এটাকে গাঢ় করাতে হবে। ঠান্ডা হতে হতে কিন্তু এটা মসৃণটা মিশ্রণটা জমে যাবে। যেহেতু আমার কাছে এসেন্স নেই, বাটারস্কচ এসেন্স, তাই আমি এখানে বাটারস্কচ কাপ দিয়ে দিলাম 1 চামচ। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হতেই একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এবার বাটিতে নেওয়ার পর কিন্তু এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমি রেখে দেবো এটাকে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে মোটামুটি ওই 2 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। এবার দেখুন বাটিটার মধ্যে আমি কিন্তু প্রথমেই এখানে ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এবার ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়ে আমি রেখে দেবো কিন্তু ডিপ ফ্রিজে। এই ফয়েল দিয়ে মোড়ালেও কিন্তু এখানে কোনো রকম বরফ জমার কোনো ভয় নেই। এবার রেখে দেব। ততক্ষণ দেখুন এখানে কিন্তু আমি এবার বানিয়ে নিচ্ছি, ফোমটা রেডি করে নিচ্ছি। এখানে আমি হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুকিং ক্রিমও ব্যবহার করতে পারে, আমুলের ব্যবহার করতে পারেন, এবং আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার যেহেতু আমার কাছে হুইপিং ক্রিম ছিল, তাই এবার ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন বিট করে কিন্তু একটা খুব সুন্দর একটা ফোম রেডি হয়ে গেছে। ঠিক এইরকম মতো করে নিলেই যথেষ্ট। এবার মোটামুটি কিন্তু 2 ঘন্টা সময় হয়েই গেছে। এবার যেহেতু এখানে আমার এখানে ক্রিমটাও রেডি হয়ে গেছে, এবার আমি ভেতরে যেটা মিশ্রণটা রেখেছিলাম, দেখুন এবার এটাও আমি নিয়ে নিয়েছি। এটার কিন্তু কোনো বরফ জমেনি। এবার এটাকে আবারও আমি ক্রিমের সাথে ভালো করে বিট করে নেব। দেখুন জমে গেছে, কিন্তু এটা কিন্তু কোনো রকম এর মধ্যে আইস জমেনি। ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এখানে আমি বিট করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন এখানে মোটামুটি ওই 4 মিনিট মতো আমি বিট করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে একটা ক্রিম রেডি হয়ে গেছে। এটাকে আবারও আমি ভালো করে ধারটা সুন্দর করে আমি করে নেব। তারপর দেখুন এটাকে আবারও আমি ফয়েল দিয়ে মোটামুটি 2 ঘন্টার জন্য রেখে দেবো ডিপ ফ্রিজে। আপনারা চাইলে কিন্তু এখানে মোটামুটি ঘন্টা 3-এর মতো রাখলেও অসুবিধে নেই, তবে 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। এই দুবার বিট করাতে কি হয়, এর মধ্যে কিন্তু আইসক্রিমের মধ্যে কোনো রকম কিন্তু আইস জমে না। এবার যেহেতু আমি এখানে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বাটারস্কচ আইসক্রিমটা দেখাচ্ছি, তাই দেখুন এখানে আমন্ড আর এখানে কিন্তু আমি কাজু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই 1/3 কাপ এখানে চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ক্যারামেল কাঞ্চ বানিয়ে নেব। আর এই কাঞ্চ দিয়ে কিন্তু আপনাদের আমি আজকে বাটারস্কচ আইসক্রিমটা বানিয়ে দেখাবো। এবার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার বাদামের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু একদম লোতেই রয়েছে। এবার ভালো করে নাড়িয়ে নেব একটু। ভালো করে নাড়িয়ে নিয়ে কিন্তু আমি এখানে অ্যাড করব বাটার। 2 চামচ এখানে আমি বাটার দিয়ে দেব। এবার আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করতে করতে গ্যাসটা বন্ধ করে দেব, আর ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই বাটার দেওয়ার ফলে কিন্তু বাদামটা খুব সুন্দরভাবে এখানে ভাজাও হয়ে যাচ্ছে, আর এটা আমার এই যে কাঁচটা রেডিও হয়ে যাচ্ছে। দেখুন একদম রেডি হয়ে গেছে এটা। এবার একটা বাটার পেপারের মধ্যে এটাকে আমি ঢেলে দেব। তবে আপনাদের কাছে বাটার পেপার না থাকলে একটা থালার মধ্যে কিন্তু ময়দা এই তেল ব্রাশ করে নেবেন। তারপর কিন্তু এই কাঁচটা রেখে দেবেন। তাহলেই জমে গেলেই কিন্তু আমাদের এই মিশ্রণ থেকে এই ক্যারামেল ক্রাঞ্চটা রেডি হয়ে যাবে। তো যারা আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তাদের প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হামল দিস্তা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে এটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি।
আর এই গুঁড়োটা কিন্তু একদম মসৃণ হবে না, এর মধ্যে কিন্তু দানা ভাব থাকবে। তো আমি এখানে যে বাটার পেপারটা মুড়িয়ে নিলাম, এবার ভালো করে হামাল দিস্তা দিয়ে একটু জোরে জোরে এটাকে ভেঙে নিতে হবে, তাহলেই কিন্তু ক্রাঞ্চটা রেডি হয়ে যাবে। দেখুন আমার একদম ক্যারামেল ক্রাঞ্চটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে দানা ভাবও রয়েছে। তো এখানে 2 ঘন্টা আমার হয়ে গেছে, আর মসৃণটা দেখুন, মিশ্রণটার কিন্তু একটুও কিন্তু এখানে বরফ জমেনি। দেখুন এখানে কিন্তু বিট করা দেখেই বুঝতেই পারছেন। এবার আর বেশিক্ষণ বিট করার দরকার নেই, মোটামুটি ওই 2 মিনিট মতো এবার এখানে আমি বিট করে নিচ্ছি। দেখুন এখানে মিনিট 2 মতো আমি এখানে বিট করে নিয়েছি। এবার সমস্ত মিশ্রণগুলো এখানে আমি মিশিয়ে দেব। যেহেতু আগেই বলেছিলাম আমার কাছে এখানে বাটারস্কচ এসেন্স নেই, তার পরিবর্তে এখানে কিন্তু আমি বাটারস্কচ এখানে স্ক্রাব দিয়েছি, তাতেও কিন্তু টেস্ট মন্দ হয় না। ওই 3 ফোঁটা মতো এখানে দিয়ে দিলাম ফ্লেভার, বাটারস্কচ ফ্লেভার, আর 2 ফোঁটা মতো এখানে দিয়ে দিলাম আমি ইয়েলো ফুড কালার, কালারটা খুব সুন্দর করার জন্য। আর যে ক্রাঞ্চটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও এর ওপরে আমি ছড়িয়ে দিলাম। এবার সবগুলো এখানে দেওয়া হয়ে গেল। এবার আর বিট করার বেশি প্রয়োজন নেই, ওই মেশাতে যতক্ষণ সময় ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এখানে আমি বিট করে নেব। আর এই আইসক্রিমটা বিশ্বাস করুন, বাজারের তুলনায় ঘরে কিন্তু অসম্ভব সুন্দর হয়, এবং খুব কম খরচেও কিন্তু বাড়িতে রেডি হয়ে যায়। আর ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ কিন্তু মানে আইসক্রিমটা খেতে পারেন, এবং বাড়িতে কেউ আসলেও কিন্তু এই আইসক্রিমটা খুব সহজেই বানিয়ে কিন্তু তাদেরকেও দেওয়া যেতে পারে, বা ঘরে ছোটখাটো যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই বাটারস্কচ আইসক্রিমটা বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে। এবার যে পাত্রে আমি আইসক্রিমটা জমাবো সেই কন্টেনারের মধ্যে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এবার আমি একটু এখানে ভালো করে সমান করে দিচ্ছি। এবার যে ক্রাঞ্চটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আইসক্রিমের ওপরে অল্প একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এটা যখন আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়বে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার একটা টুথপিক দিয়ে ওপরটাকে একটুখানি মানে সুন্দর করে আর কি ক্রাঞ্চটাকে মিশিয়েও দিচ্ছি আইসক্রিমের সাথে। দেখুন খুব সুন্দর করে এবার কিন্তু এটাকে আমি মিশিয়ে দিলাম মিশ্রণের সাথে ক্রাঞ্চটাকে। ব্যাস রেডি হয়ে গেল। এবার ওপরে প্রথমে আমি দিয়ে দেবো ফয়েল পেপার, তারপরে আমি এয়ারটাইট যে কন্টেনারটা নিয়েছি তার ঢাকনাটা আমি তারপরে দিয়ে দেব। দেখুন এবার কিন্তু আমি এরকম ভাবে রেডি করে মোটামুটি 6-7 ঘন্টা রাখলেই কিন্তু আইসক্রিম জমে যায়, কিন্তু যদি তার থেকেও বেশি সময় রাখেন তাহলে কিন্তু আইসক্রিমটা আরো সুন্দরভাবে জমে যাবে। তো আমি কিন্তু আইসক্রিমটা মোটামুটি একটা দিনের জন্য রেখে দেব। এবার যে মিশ্রণটুকু আবারও রয়ে গেছে আবারও একটা ছোট কন্টেনারে করে সেম একই রকম ভাবে কিন্তু আমি এটাকেও রেডি করব আর রেখে দেব। দেখুন আমি একটা দিন পর কিন্তু আইসক্রিমটা বার করেছি, আর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমেছে। দেখুন দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র আইস জমেনি, আইসক্রিমটা ভীষণ সুন্দরভাবে জমেছে। চলুন এবার আমি আর একটাও দেখাচ্ছি আপনাদের। এই ভীষণ সুন্দর লাগে এই আইসক্রিমটা খেতে, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটাকে বানিয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এর মধ্যে কোনোরকম কোনো আইস জমেনি, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো চলুন, আমার কাছে যেহেতু এখানে আইসক্রিম কাটার স্কোপ নেই, তার জন্য কিন্তু আমি চামচ দিয়ে আইসক্রিমটাকে কেটে নিচ্ছি। হয়তো এটা অতটা সুন্দর করে কাটা হবে না, কিন্তু তার জন্য কিন্তু এখানে স্বাদের কোনো তারতম্য হবে না। তো চলুন মোটামুটি আমি আইসক্রিমটাকে একটু গোল গোল করে তুলছি, আর এখানে একটা আইসক্রিমের বাটিতে আমি এখানে পরিবেশনও করছি। বিশ্বাস করুন অসম্ভব ভালো হয় এটা খেতে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই বাটারস্কচ আইসক্রিম আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এরকম ভাবে আপনারাও বাড়িতে বানাবেন, আর বানিয়ে সেটাও আমাকে জানাবেন যে এই আইসক্রিম খেতে আপনাদের কেমন লেগেছিল। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।